নমস্কার, একটা ছোট ভিডিও নিয়ে আমি নতুন সূর্য চলে এসেছি। শুরুতেই জানাচ্ছি যে 18 বছরের কম বয়সী যারা আছেন তারা অনুগ্রহ করে ভিডিওটা দেখবেন না। এখানে কিন্তু মিমো ভূত দেখাতে চলেছি। হ্যাঁ, মিমো ভূত হয়তো অনেকেই জানেন যে এর পা নেই, এ কেবল হাত দিয়ে চলে। তো বর্তমানে লাইভগুলোতে তো যারা কন্ট্রোভার্সি করে সেগুলো এক একটি মিমো ভূত, একদম মিমো ভূত, মিমো ভূত, মিমো ভূত। দেখেছেন? যেই কন্ট্রোভার্সির কথা বলেছি মিমো ভূতটাও কিন্তু নড়তে শুরু করে দিয়েছে। তো হ্যাঁ বন্ধুরা, এরা এমন কন্ট্রোভার্সি প্রতিদিন করে, মানে তাদের ভিডিওতে তো করে, তাছাড়া তাদের লাইভে করে। আর তারা লাইভে ফেস লাইভ করে এবং ভ্যাজ 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 করতেই থাকে। গতকালকে আমি একটি লাইভ করেছিলাম যেখানে লিখেছিলাম যে ঘর বাসা মানে বাঁধতে গিয়ে ঘরে সম্পর্কগুলো গুড়িয়ে ফেলছে এই মানুষগুলো। আমি তো যথেষ্ট ডাউটফুল নিজেদের ঘরে কতটা সম্পর্ক আত্মীয় স্বজন এদের সঙ্গে মেনটেন করে থাকতে পারে। আমার বারবার প্রশ্ন আসে যে অন্যের ঘরে আঙুল তোলার আগে ভাই কিসের জন্য নিজের ঘরটাকে ক্লিন করিস না। এখানে এমন একজন তো ক্রিয়েটার আছেন যা শুরুতে অনেক বেশি ক্রিয়েটিভিটি দেখাতেন, কিন্তু বর্তমানে তিনিও কন্ট্রোভার্সির মধ্যে চলে এসছেন। অথচ ব্যক্তিগতভাবে তার কিছু কথা আমি জানি, তো যেগুলো আমার খুবই মনে হয় যে সোশ্যাল মিডিয়াতে রিভিল করা একদমই উচিত না। ইউটিউবের বাইরে গিয়ে তাকে আমি চিনতাম, কিন্তু সেই চেনাতে কেঁতায় একেবারে আগুন লাগিয়ে দিতে চাই, আগুন লাগিয়ে দিয়ে যাই। যাই হোক, মিমোর পরে সেই ক্রিয়েটারকেই দেখাচ্ছি। আপনারা যদি এইটুকু দেখে বুঝে নিতে পারেন তাহলে অবশ্যই চুপচাপ দেখে নেবেন, কমেন্ট সেকশনে লেখার কোনো দরকার নেই। কারণ আমি তার ফেসটা রিভিল করতে চাই না বলেই, আর তার ফেসটা খুবই ওয়েল নোন এখন বর্তমানে কন্ট্রোভার্সি করে করে। এই সমস্ত মহিলা যারা কন্ট্রোভার্সি করে, ইনি খালি প্রতীকী হিসাবেই ইনাকে রাখলাম, কারণ ইনাকে ব্যক্তিগত লেভেলে আমি চিনি, পরিবারের ঘটনা জানি যে তিনি কতটা সৎ এবং সতী, এবং তার কন্যা সন্তানও আছে। তাকে নিয়ে আমার বলা উচিত না, সেও কী লেভেলের সেটাও আমি জানি। তো যাই হোক গে, এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা কন্ট্রোভার্সি করছেন তাদের বাদ দিয়েও আছে হচ্ছে গিয়ে যারা লাইভে অশ্লীল জিনিস প্রদর্শন করে। বলবেন যে তোমার তাতে কি যায় আসে, আমার তাতে কিছু যায় আসে না, কিন্তু এগুলো বন্ধ হওয়া দরকার। গতকাল রাত্রেবেলা শর্ট ভিডিও স্ক্রল করতে করতে এই লাইভটি আমার চোখে পড়ে এবং আমি যতটা সম্ভব এটা মানে শালীনতা বজায় রেখে, আমি জানি এটা খুবই অশ্লীলের চরম। আমার ভিডিও আমাদের পরম শ্রদ্ধেয় ভাজন মামাজি দেখেন, মানে পরম প্রকৃতি ফয়সাল ভাই দেখেন, আমার ছোট ভাই সন্দীপ দেখেন, এছাড়াও আমার অনেক বন্ধু দিদি বয়স্ক মানুষরা দেখেন। তাদের জন্য এটা ভীষণই আপত্তিকর একটা সিন, আমি জানি। তো যারা ইউটিউবের ভিডিও করেন এবং আমার ভিডিও যদি আজ খারাপ লাগে তারা নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবেন। আমার কিছু করার নেই, আমি এই ধরনের ফিডে পরিষ্কার রিপোর্ট মারি। যদি আপনারা প্রমাণ দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি সেটারও শর্ট ভিডিও নিয়ে আসবো যে কত চ্যানেলকে আমি রিপোর্ট মারি এই সমস্ত নোংরামো করে বলে তারা। তো কতদিন আর এরা চলবে? কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম যেখানে আমি নোংরা কমেন্ট করে যেগুলো সেগুলো শর্ট ভিডিও নিয়ে, তারপরে ভেবেছিলাম যে ধুর, ভিডিওটা আপলোড করে আমি ইউটিউবের প্ল্যাটফর্ম থেকে সেটাকে ডিলিট করে দিই এবং আমার গ্যালারির থেকেও সমস্ত ফুটেজ আমি ডিলিট করে দিই। এবং আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছিল যে ধুর, নোংরা জিনিস আমার চ্যানেলে রাখবো না। কিন্তু গতকাল রাত্রে এই লাইভটা মানে নোংরামোর চরম লেভেল ছাড়িয়ে গেছে। নিচে তো কমেন্ট সেকশানে তো মানুষ যা তা কমেন্ট করে, এবং সেই যা তা কমেন্ট করার জন্য শুধুমাত্র তাদের পারিবারিক অবস্থানটা দিয়ে গালি দেওয়াটাই ঠিক নয়, যারা এই ধরনের লাইভ করছেন তাদের পারিবারিক অবস্থানটাও কিন্তু বিচার করে দেখা উচিত। আর আমার সব থেকে মানে প্রশ্ন, যে পুরুষগুলো মহিলাদের সঙ্গে এরকম করছেন লাইভে, সেই পুরুষগুলোর কি আদৌ মেরুদণ্ড আছে, না আদৌ কি তাদের অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে যে তারা তাদের বউকে এইভাবে বাজারের মধ্যে বাজারু বউ করে বিক্রি করে ইউটিউবের প্ল্যাটফর্মে এসে জয়েন্ট মেম্বারশিপ সুপার চ্যাট নিচ্ছে? ধন্যবাদ।